হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজ আমি এই ভিডিওতে দেখাবো উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রজেক্ট নিউ সিলেবাসের উপর কীভাবে তোমরা খাতা করবে এবং কীভাবে তোমরা খাতায় লিখবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, পাশে থাকার জন্য চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ করবো, প্লিজ 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 অবশ্যই একটা লাইক অবশ্যই দেবে। ঠিক আছে, চলো আমি প্রথমে শুরু করি। তোমরা বাজার থেকে এইভাবে একটা প্রজেক্ট খাতা কিনে ফেলবে। খাতা কিনে নিয়ে তোমাদের শিক্ষক মহাশয় অবশ্যই জানিয়ে দেবেন কীভাবে করবে কিংবা কোনটা লিখবে। এইভাবে দেখতে পাচ্ছ, এটা একটি বিদ্যালয়ের প্রজেক্ট খাতা। এখানে প্রথমে নাম, স্কুল নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, এগুলো সব কিছু দেওয়া আছে। দেখতে পাচ্ছ, প্রজেক্টটা দেখতে পাচ্ছ। এই খাতা থেকে তারপর চলে যাচ্ছি প্রথম পেজে কীভাবে তৈরি করেছে আমি তোমাকে দেখাচ্ছি। প্রথম পেজ এটা দেখতেই পাচ্ছ, প্রজেক্টের খাতা। প্রথমে দেখতে প্রকল্পের উপর প্রজেক্ট ওয়ার্ক সব কিছু লেখা আছে। বিদ্যালয়ের নাম, বিষয়, প্রকল্পের নামটা কি না, আফ্রিকার এইসব যে বিরোধী আন্দোলন সব বলা আছে, বর্ণবৈদ্য আন্দোলন বলা আছে, প্রতিবেদকের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, সবগুলো এগুলো দেখে নেবে সুন্দর করে। এইভাবে সুন্দর করে এখানে লিখে ফেলবে। এরপরে চলে যাচ্ছি কীভাবে লিখবে। ঠিক আছে, ওকে। এই প্রথমে একটা সুন্দর করে একটা ছবি দিয়েছে, দেখো, আফ্রিকার বর্ণ বৈষম্যবাদ বিরোধী আন্দোলন। এটা হচ্ছে বর্ণ আন্দোলনটা তৈরি হয়েছিল সেই ছবি, আফ্রিকার বর্ণ বৈষম্যবাদ বিরোধী আন্দোলন। ঠিক আছে, এই ছোটো দেখতে পাচ্ছ। এবার এর কীভাবে লিখবে, এর ভূমিকাটা কীভাবে লেখা হয়েছে তোমরা দেখে নাও, আমি বড় করে দেখাচ্ছি। ভূমিকাটা কীভাবে লেখা হয়েছে দেখে নাও। ঠিক আছে, ভূমিকাটা দেখতে পাচ্ছ, ভূমিকাটা ব্যাস এইভাবে তোমরা সুন্দর করে এইভাবে লিখবে। চলে যাই আমরা পরের পেজে। ভিডিওটা পজ করে অবশ্যই দেখবে। পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজটা দেখো, আগের পেজের পরের ঠিক এইটা ভালো করে লিখবে। আমি বড় করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এগুলো দেখে লিখবে। ঠিক আছে, এবার চলে আসছি পদ্ধতিগত দিকটা লেখো। পদ্ধতিগত দিক ভালো করে এইভাবে দেখে নাও, আমি বড় করে দেখাচ্ছি, এটা ভালো করে দেখে নাও। পদ্ধতিগত দিক প্রথম। ঠিক আছে, এবারে পরীক্ষামূলক উপাদানটা কীভাবে লিখবে সেটা একটু দেখে নাও। পরীক্ষামূলক উপাদান নিচে চলে যাই পরের পেজে, দেখে নাও। পরীক্ষামূলক উপাদানের পরেরটাই যা লেখা ছিল, এর পরের পেজটা দেখে নাও। সুন্দর করে তোমরা এইভাবে লিখবে। এবার সুন্দর করে একটা ছবি দেওয়া আছে, দেখো, কে বলো তো, নিশ্চয়ই জানো, নেলসন ম্যান্ডেলা ছবি দেওয়া আছে এই ছবি। এবং এটা কীভাবে লিখবে তোমাদের পরপর করে বলা হয়েছে, দেখে নাও। এইভাবে সুন্দর করে আমি লিখে দিয়েছি। এইভাবে সুন্দর করে তোমরা দেখে ভিডিওটা পজ করে দেখে লিখে নিতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। চলো পরের পেজে যাই। দেখো, এখানেও একটা ছবি দেওয়া হয়েছে। ছবিটা কে দেওয়া হয়েছে না, স্টিভ বিকো। লেখাগুলো দেখো তোমরা অবশ্যই বড় খাতার কাগজের বর্ডারগুলো অবশ্যই ভালো করে দেবে। খাতাটা সুন্দর করে করবে। খাতা সুন্দর করলে মাস্টারমশাই ভালোবেসে 20 নম্বরে 20 দেবে। আর যদি একটু খারাপ হয় 18, 19 সবাইকেই দেবে, আমি মনে করি। ঠিক আছে, অবশ্যই আমি অনুরোধ করবো খাতাটা তোমরা একটু ভালো করে করবে। খাতাটা ভালো করে করলে তোমার যেমন ভালো লাগবে, শিক্ষক মহাশয়েরও ভালো লাগবে। তাতে কোনো সমস্যা হবে না, নাম্বার পাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। দেখে নিয়েছো, কোনো সমস্যা আছে? ব্যাস, বুঝতে পেরে গেছো সবাই। চলে যাই পরের পেজে। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো, মুক্তি লাভের পর ম্যান্ডেলা, মুক্তি লাভ হয়েছিল তারপর ম্যান্ডেলার ছবি। ঠিক আছে, তারপরে এটা দেখে নাও। ভিডিওটা পজ করে তোমরা সুন্দর করে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? ওকে, চলো তারপরে পেজে যাই। চলে যাচ্ছে, বেশি হয়ে গেছে। কৃতজ্ঞতা স্বীকার চলে এসেছি আমরা। এটা লেখার পর তোমরা সুন্দর করে এইভাবে একটা কৃতজ্ঞতা স্বীকার করবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে যেভাবে লিখলাম, এখানে কোন মাস্টারমশাইকে দিচ্ছেন সেটা অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবে। দিয়ে নিচে তোমরা তোমার নাম লিখবে এবং শিক্ষকের স্বাক্ষরের একটা জায়গা রাখবে। ঠিক আছে, শিক্ষকের স্বাক্ষরের একটা জায়গা রাখবে সুন্দর করে। তাহলে প্রজেক্ট খাতা তোমরা এইভাবে সুন্দর করে তৈরি করবে। ঠিক আছে, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, এবং পাশে থাকার জন্য চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।